এই জঙ্গলে যারা আসে তাদের আর বাড়ি ফেরা হয় না। বুড়ির এমন অদ্ভুত আচরণ দেখে বীর আর সোনপরি কিছুটা অবাক হয়। কি বললেন উনি? এই যে বুড়িমা, শুনছেন? আমার কথাটা শুনছেন? কি বললেন আপনি? আমার না এই জায়গাটা আর ভালো লাগছে না। চলো আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এরপর বীর আর সোনপরি বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কি গো, রাস্তা তো দেখতেই পাচ্ছি না, চারিদিকে তো শুধু ঘন জঙ্গল জঙ্গল। সোনপরি, আমার মনে হয় আমরা পথ হারিয়েছি। হ্যাঁ, কি বলছো? তাহলে এবার কি হবে গো? ভোরের আলো না ফোটা পর্যন্ত কিচ্ছু করার উপায় নেই। আজ রাতটা আমাদের এই জঙ্গলেই কাটাতে হবে, কিন্তু তার আগে আজ রাতটা কাটানোর জন্য একটা নিরাপদ আশ্রয় খুঁজে বের করতে হবে। জঙ্গলের মধ্যে পথ হারিয়ে বীর আর সোনপরি তাদের রাতের আশ্রয়ের সন্ধানে জঙ্গলের এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। হঠাৎই তারা জঙ্গলের মধ্যে একটি প্রাচীন রাজপ্রাসাদ দেখতে পায়। এ কি? এই জঙ্গলের মধ্যে রাজপ্রাসাদ? দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো রাজপ্রাসাদ। জঙ্গলের মধ্যে এরকম একটা রাজপ্রাসাদ, না না, আমার একদম ভালো লাগছে না। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? কিচ্ছু হবে না। হয়তো কোনো এক সময় এখানে কোনো রাজা বিরাজ করতেন। যা, ছাড়ো সেসব কথা। চলো সোনপরি, আজ রাতটা এখানেই কাটিয়ে দিই। এখানে? হ্যাঁ সোনপরি, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানোর থেকে এই প্রাসাদে আজ রাতটা কাটিয়ে কাল ভোরের আলো ফুটতেই বেরিয়ে যাব। কিন্তু আর কোনো কিন্তু নয়, এসো আমার সাথে। উপায় না পেয়ে বীর আর সোনপরি জঙ্গলের মধ্যে সেই প্রাচীন রাজবাড়িতে প্রবেশ করে। কিন্তু রাজবাড়িতে প্রবেশ করা মাত্রই সোনপরি পরিণত হয়ে যায় এক পাথরের মূর্তিতে। সোনপরি, সোনপরি, কি হলো তোমার? তুমি তুমি এভাবে পাথর হয়ে গেলে কেন? কথা বলো সোনপরি। সোনপরির এমন অবস্থা দেখে বীর নিজেকে সামলাতে পারে না, আর সেই সময় বীরের সামনে আসে সেই বয়স্ক বুড়ি। কি বুড়িমা, আপনি আপনি এখানে কিভাবে? আমি বুড়িমা নই। তার মানে তুই একটা রাক্ষসী? মায়াবী জল খাইয়ে তোর সোনপরীকে আমার কবজায় নিয়ে নিয়েছি। শুধু তোর সোনপরী নয়, ওর মতো আরো হাজার হাজার মানুষ ওই মায়াবী জল পান করে আজ এই রাজবাড়িতে পাথরের মূর্তি হয়ে রয়েছে। তাকিয়ে দেখ। দুষ্ট রাক্ষসী, তুই কি চাস? আমি এই পৃথিবীর সমস্ত মানুষকে পাথরের মূর্তিতে পরিণত করব, আর সেখানে আমি একমাত্র রানী হয়ে গোটা পৃথিবী বিরাজ করব। তোর সেই ইচ্ছে কোনোদিনও পূর্ণ হবে না। এখনো ভালোই ভালোই বলছি, আমার সোনপরীকে মুক্ত করে দে। সোনপরীকে ফিরে পেতে বীর সেই রাক্ষসীর ওপর তার অলৌকিক শক্তি প্রয়োগ করতে শুরু করে। রাক্ষসীর অলৌকিক ক্ষমতার বলে বীরকে সে রাজবাড়ির বাইরে একটা জলাশয়ের মধ্যে ছিটকে ফেলে দেয়।